বাংলাতেও কুম্ভের কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন, সেদিনই প্রয়াগ থেকে 761 কিলোমিটার দূরে হুগলির ত্রিবেণীতে অনুকুম্ভের জন্য হয়ে গেল ভূমি পুজো। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? এদিনই কিন্তু ধ্বজা পুজো বা ধ্বজোত্তোলনও কিন্তু করা হবে এবং তারও প্রস্তুতি রয়েছে। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত ভক্তরা তারা এসছেন, এখানে ভূমি পুজো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যজ্ঞ হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ক্রিয়াকলাপ রয়েছে, যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করা হচ্ছে। অনুকুম্ভ হুগলির বাঁশবেড়িয়া ত্রিবেণী তীর্থের কুম্ভ স্নান বাংলার আধ্যাত্মিক পরিমণ্ডলে অনেকের কাছে এই নামেই পরিচিত। হুগলির ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলার এবার চতুর্থ বছর। 11, 12, 13 ফেব্রুয়ারি 3 দিনের ধর্মীয় সমাবেশ। এর মধ্যে 12 তারিখ মাঘ সংক্রান্তিতে রয়েছে মহাস্নানের আয়োজন। ত্রিবেণী তীর্থ আমাদের এটা লুপ্ত হয়ে গিয়েছিল, সেই লুপ্ত প্রায় তীর্থকে আবার পুনরুদ্ধারের একটা আন্তরিক প্রয়াস। সেখানে নানাভাবে রিসার্চ করে দেখা গেছে যে এখানে 700 বছর আগে প্রচুর সাধু সন্ন্যাসীরা এই গঙ্গার তীরে সংগঠিত হতেন এবং লোকমুখে আমরাও জানি যে ত্রিবেণী তীর্থ এটা। তো সেখানে যে এত সাধু সন্তের মেলা হয়েছে সেটাকে পুনরুদ্ধার করার জন্যেই আবার এই প্রয়াস। গঙ্গা স্থানীয় যমুনা নদী আর গুপ্তধারা সরস্বতীর মিলনস্থল হিসেবে পরিচিত বাঁশবেড়িয়া ত্রিবেণী সঙ্গম। রঘুনন্দন ভট্টাচার্যের প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে এই ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ বলে উল্লেখ করা হয়েছে। কুম্ভ শুরুর আগে সপ্তর্ষি ঘাটে হলো ভূমি পুজো অনুষ্ঠান। পতাকা পুজো থেকে গোমাতা সেবা হলো সবকিছুই। আড়ম্বরে বহরে জনস্রোতের নিরিখে প্রয়াগের কুম্ভ থেকে আলোকবর্ষ দূরে হুগলির ত্রিবেণী কুম্ভ। ভিড় যাই হোক না কেন, সতর্কতায় খামতি নেই। মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে মাথায় রেখে এখানে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। 12 তারিখে যেটা মূল শোভাযাত্রা, নাগা সন্ন্যাসী এবং মহামণ্ডলেশ্বর তাদের শোভাযাত্রা সারা শহর ঘুরবে। তারপরে সকাল 11টার সময় সপ্তঋষি ঘাটে তাঁরা অমৃত স্নান করবেন। সপ্তঋষি ঘাটেই শুধু সাধুদের স্নান আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে ওনাদের স্নানের পর পাবলিক যাবে, কিন্তু পাবলিক অন্যান্য 20টা ঘাটে যে কোনো সময় যেতে পারে। তবে 11টার সময় হচ্ছে মুহূর্ত মহাকুম্ভ স্নানের। ঘাটগুলো তো কোনোরকমভাবে আমরা 3 বছর কুম্ভ হচ্ছে, কিন্তু কোনোরকম সংস্কার এখনো পর্যন্ত হয়ে ওঠা সম্ভব হয়নি। আমরা সরকারের কাছে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবার কাছে আমরা আপিল করেছি। সেজন্যে আমাদের এখনো হয়ে ওঠেনি, সেজন্য একটা চিন্তা আছে, ভবিষ্যতে এটা হয়তো সমস্যাটা মিটবে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রচুর স্বেচ্ছাসেবক মোতায়েন রাখা হবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।